আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল, সকাল চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। প্রায় ১৩ দিন ১৪ দিন আগে আপনাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে মরিচ গাছকে কিভাবে এ মরিচ গাছের ডালপালা বৃদ্ধি পাওয়ানো যায় এবং সেই সাথে মরিচের উৎপাদন বৃদ্ধি পায় তার একটি ভিডিও দিয়েছিলাম। তো সেখানে দেখেছেন একটা মরিচ গাছের ১২ টা পাতা হওয়ার পরে আমি সেই মরিচ গাছের আগাটা একটু চিমটি দিয়ে কেটে দিয়েছিলাম। তার ঠিক ১৩ দিন পর এই ১৩ দিন পর দেখুন গাছের অবস্থা কতটা সুন্দর হয়েছে, কত ডালপালা ছড়িয়েছে, কত আবার নতুন করে কুশি হয়েছে। এভাবে আপনি যদি 1G 2G এভাবে করেন তাহলে মরিচ গাছে আপনি প্রচুর ফলন পাবেন। তো এখানে ছোট, ছোট টবে লাগানো এজন্য জানি না ফলন কতটা হবে বা কি কতটা হবে। তো এগুলা যদি জমিতে হয় বা বড় কোনো টবে হয় তাহলে সেখানে অনেক ভালো ফল আশা করা যায়। তো আমি প্রত্যেকটা এই যে মরিচ গাছের আগাগুলো চিমটে দিয়ে কেটে দিচ্ছি এবং নিচে যে আপনার ছিল আরকি মরা পাতা বলেন বা পুরনো পাতা সেগুলো আমি ফেলে দিয়েছি। এরই মাঝে কিন্তু এই মরিচ গাছে জাপ পোকাও আক্রমণ করেছিল। তো তখন আমি ভাবছিলাম ভিডিও করব কিন্তু ভিডিওটা করা হয়নি। তো এখানে আমি জাপ পোকার জন্য একটা কীটনাশক এনে এখানে স্প্রে করে দিয়েছি। একবার স্প্রে করাতে পুরোটাই চলে গেছে। আমি আবার ১০ থেকে ১২ দিন পর আবার একটা স্প্রে করব যাতে সমস্যা না হয়। এখানে আগের মরিচ গাছের ছবি আর এখনটারটা দেওয়া হলো।